আবু রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহর রাসূল বাইতুল মালের পাহারাদারের দায়িত্ব দিয়েছেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাইতুল মালের পাহারা দিতেছি, হঠাৎ দেখি গুদামের ভিতরে সুর ঢুকছে। কে ঢুকছে? সুর ঢুকছে। ঢুকার পরে আটার বস্তা কাদের মধ্যে লিয়ে দিছে দৌড়। হযরত আবু হুরায়রা বলেন, যেমনে দেখছি দিছে দৌড়, আমি দৌড়ে গিয়ে তারা ধরলাম আর বললাম, চুরি করলে কোনো? সুরে কই, ও আবু হুরায়রা, পেটের জ্বালা আর সহ্য করতে পারি নাই, সুবহানাল্লাহ, এজন্য আমি চুরি করতেছি। হযরত আবু হুরায়রা বলেন, এখন তোমারে আল্লাহর রসুলের দরবারে হাজির করব, তোমারে আমি ছাড়বো না। সুরে কয়, ও আবু হুরায়রা, আমার জিন্দেগির প্রথম চুরি হিসেবে আমার মাফ করে দেও, সুবহানাল্লাহ, আর জিন্দেগিতে চুরি করব না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, যা, আর চুরি করবা না, ঠিক আছে, আমি তোমাকে আজকের মতো মাফ করে দিলাম। হযরত আবু হুরায়রা বলেন, আমি চুরিরে মাফ করে দিছি আর আল্লাহর রসুলের সামনে গিয়ে হাজির হয়েছি। রসুল বলেন, ও আবু হুরায়রা, তোমার সুরের খবর কি? সুবহানাল্লাহ, তোমার সুরের খবর কি? আল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি অবাক হয়ে গেলাম, কেউ দেখেও নাই, কাউকে আমি বলিও নাই, আল্লাহর রসুল কেন বুঝলেন? আল্লাহর রসুল জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি বাইতুল মাল থেকে সুরে মাল নিয়ে যাইতেছি ময়দা, আর আমি তাকে ধরছি আর মাফি চাইছে, প্রথমবারের মতো মাফ করে দিতাম, আমার দয়া লাগছে, মাফ করে দিছি। আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা, তুমি মাফ করে দিছো ভালো, তবে সুরের সাথে আগামীকালও দেখা হবে। সুবহানাল্লাহ, আসতে বলে, আরো আসতে বলে, মামলা হওয়ার সম্ভাবনা আছে, আরো আসতে বলে। হযরত আবু হুরায়রা বলেন, আমি আবার বাইতুল মালের দিকে দাঁড়াই আছি, একটু সুখের ঘুমের ভাব আইছে, দেখি সুরে লইয়া দৌড় শুরু করছে, সুবহানাল্লাহ। আমি তাকায় দেখি গতকালকের সুরটা, গতকালকের সুর, যেমনে দেখছি দৌড়ে দৌড়ছি, কইছি আজকে মাফির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর রসুলের দরবারে হাজির করবো। কই, ও আবু হুরায়রা, 2 নম্বর দিন চুরি করছি, কয় নম্বর দিন? তাহলে এখনো মাফি হবার যোগ্য, সুবহানাল্লাহ, আমারে মাফ করে দাও, আমি 2 নম্বর দিন তওবা করলাম, আর জিন্দেগিতে চুরি করবো না। হযরত আবু হুরায়রা বলেন, কথাটা সত্য বলছে, যা, আর করবে না? কয়, আবু হুরায়রা, আর করতাম না। বলে, যা, তোকে মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি চুপে চুপে আল্লাহর রসুলের সামনে গেছি, রসুল ডাক দিয়ে, ও আবু হুরায়রা, আজকে তোমার সুরের খবর কি? সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমি সুরে মাফ করে দিছি। আল্লাহর রসুল বলেন, আবু হুরায়রা, মাফি দেওয়া ভালো গুণ, তবে আগামীকালও সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ, কোন দিন সাক্ষাৎ হইব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পরের দিন এমনিতে দেখি বাইতুল মাল থেকে মাল নিয়ে দৌড় শুরু করছে, আমি কোমর পেছাইয়া তাকে ধরে ফেললাম, বললাম, আজকে 3 নম্বর দিন, তোবার মাফির ব্যবস্থা নাই, তোবার কোনো ব্যবস্থা নাই, আজকে আল্লাহ নবীর দরবার হাজির করবই, তোমাকে ছাড়বো না। সুরে কয়, আবু হুরায়রা, শেষবারের মতো 3 নম্বর চান্স, শেষবারের মতো 3 নম্বর চাইলাম, আমাকে তুমি মাফ করে দাও। আবু হুরায়রা, ওয়াদা দিলাম আর জিন্দেগিতে চুরি করব না, ফাঁকাভুক্ত ওয়াদা দিলাম, 3 নম্বর জিন্দেগির শেষ ওয়াদা, আর জিন্দেগিতে চুরি করব না। হযরত আবু হুরায়রা বলেন, আজকে আর কোনো তওবা কাজ করবে না, মাফির ব্যবস্থা নাই। সুরে দেখে যে আজকে কোনো সুরেতে মাফ হইতো না। সুরে ডাক দেখো, আবু হুরায়রা, আজকে যদি আপনি আমাকে মাফ করে দেন, তাহলে আপনাকে একটা বিষয় শিখাইয়া যাব, সুবহানাল্লাহ, একটা উপকার করে যাব, একটা তদবির শিখাইয়া যাব, একটা আমল শিখাইয়া যাব। হযরত আবু হুরায়রা বলেন, সুরে আমল শিখাইতো না ফিরে শিখাইতো? সুরে আমল শিখাইতো। ওই আবু হুরায়রা, আমলটা বড় গুরুত্বপূর্ণ আমল, যদি শুনেন তাহলে বড় উপকার হবে, তবে শর্ত হলে আমাকে মাফির ফয়সালা দিতে হবে। হযরত আবু হুরায়রা বলেন, তার আমলটা শিখার জন্য আমার লোভ আসলো, আজকেও ঘোষণা দিলাম তোমারে মাফ, সুবহানাল্লাহ, তবে শর্ত হইলো আমল কি জানো? সুর ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, আমলটা হলো, তুমি জানো না, কোন মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রিতে শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজতে রাখে। সুবহানাল্লাহ, ঘুমানোর সময় শয়তানে যাতায়নি। এজন্য স্বপ্ন হইলো 3 প্রকার, একটা হইলো হাদিস আর নফস, কাল্পনিক স্বপ্ন, এটা হইলো রহমানি স্বপ্ন, আর একটা হইলো শয়তানি স্বপ্ন। শয়তানি স্বপ্ন বক্সিং শুরু করছে, টাস টাসাইয়া শুরু করছে,
সিলাই যায় ঘুমো না সিলান শুরু হয়েছে ঠিক না আছে না নাই আমার মসজিদের একদিন ইমাম সাহেব কয়, হুজুর আমি ফজরের নামাজের আগে দেখি আমার 3টা এগুলা জাতা দিয়ে ধরছে আর আমি টাস করছি মারছি টুসি ওয়ালা লাগছে গে টুসি ওই লাগছে জান মাছ হইতে দিছি একটা টুসি ওয়ালা লাগছে টুসি এখন হুজুর ফজরের নামাজটা আপনি পড়াল হাত ফাটি গেছে কইলাম গুমালি টুসা টুসি করি না কোন বাটলো আইব ঠিক কিনা বলে তে শয়তানি স্বপ্ন যেটার একটা বৈশিষ্ট্য হইল আলি বয় পাইবেন কি পাইবেন বয় পাইবেন একবার কেউ দেখছে দেখে যায় বললা সুন্দর পেশাবখানা দেখা যার আর পেশাব করতে কিছু মজা লাগবে এটা লাগবো আর যেমনে দেখছে সুন্দর পেশাব কয় শাড়ি দিবে সারছে আর 2 ফুটে সাড়ে কয়ে কই চালাম তুমি আছে না নাই এটা হইলো শয়তানি এটা হইলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা করেন এ আবু হুরায়রা শুনো যদি কোন মুমিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায় আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের ওয়াসওয়াসা থেকে সারা রাত্রি তাকে হেফাজতে রাখবে বিশেষ করে আমার মা বোনেরা এরা স্বপ্ন দেখে জির ঢুকি গেছে আল্লাহ দেখে খেসুল্লাটি হারাই দিছে আছে না নাই এজন্য বেশি করে এই আমলটা করবেন আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমাবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা শুনেছেন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছেন আল্লাহর নবী বলেন ও আবু হুরায়রা আজকে তোমার সুরের খবর কি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওগো নবীজি আজকে শেষবারের মতো মাফি চাই আমি কিন্তু তাকে মাফ করে দেই না আমার একটা আমল শিখাইয়া মাফি পাইয়া গেছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা কি আমলটা তোমার শিখাইয়া গেল হযরত আবু হুরায়রা বলেন ওগো নবীজি আমারে সুরে জানায়া দে ও আবু হুরায়রা কোন মুমিন যদি ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমায় আল্লাহ পাক সারা রাত্রি জিন জাতি থেকে তার হেফাজতে রাখে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেন আবু হুরায়রা সূরা কাজ করছে ভালো না কথা বলেছে ভালো সুবহানাল্লাহ কাজ করেছে ভালো না কথা বলেছে ভালো আরে আবু হুরায়রা শুনে রাখো শুধু শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তার হেফাজতে রাখে না কোন মুমিন যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করে ঘুমায়া যায় আর ঘুমন্ত অবস্থায় যদি মরণ হয়ে যায় আল্লাহ পাক তাকে সোজাসুজি জান্নাতে ঢুকাইয়া দেয় সুবহানাল্লাহ তাহলে আমল করবা তো ইনশাআল্লাহ ঘুমানোর সময় প্রত্যেক আয়াতুল কুরসি পড়বা আপনারা পড়লে আমার আল্লাহ সওয়াব দিবা ঠিক কি না বলেন শুধু তাই না আয়াতুল কুরসির একটা ফজিলত হলো হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লা সালাতিল মাকতুবাত লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ যদি কোনো ঈমানদার রাসূল বলেন আমার কোনো উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের উপরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি মরবে জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ আর জান্নাতে যাওয়ার জন্য একটা বাধা হইল মরণ মরে না জান্নাতও যায় না সুতরাং এই আমলটা 5 ওয়াক্ত নামাজের উপর করতে রাজি আছো তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ খাড়া খাড়া করবেন একটু হাত তুলে দেখান নারে তাকবীর নারে তাকবীর আমার ভাইরা তাহলে আয়াতুল কুরসির এত ফজিলত কেন এত ফজিলত মুফাসসিরিনে কেরামগণ 7টা কারণ উল্লেখ করেন আয়াতুল কুরসির ফজিলত এই কারণে এত বেশি এক নম্বর কারণ হলো আয়াতুল কুরসির মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম আছে ইসমে আজম কয়েকটা শব্দের মধ্যে আছে এর মধ্যে একটা শব্দ হলো আল্লাহ একটা শব্দ আল্লাহ আল্লাহ শব্দের মধ্যে ইসমে আজম আছে এজন্য আল্লাহ শব্দ ডাক দিতে দেরি আল্লাহ জবাব দিতে দেরি হয় না সুবহানাল্লাহ